তো আলোক বিজ্ঞানে আমরা উত্তল লেন্স দিয়ে অসৎ বিম্ব গঠন দেখেছি, যে উত্তল লেন্সের সাহায্যে কীভাবে অসৎ বিম্ব গঠন করা হয়। এখন সেটা আমরা এখানে ড্র করে দেখাবো। তো প্রথমে একটা উত্তল লেন্স আঁকি। এই একটা উত্তল লেন্স। এখন এই উত্তল লেন্সটার আলোক কেন্দ্র ও, উত্তল লেন্সটা এল ড্যাশ, এখানে আলোক কেন্দ্র আছে ও। আচ্ছা, আগের ভিডিওতে আমরা উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সৎবিম্ব গঠন করা হয়েছিল সেটা দেখেছি। এখন আমরা দেখব অসৎবিম্ব গঠন করাটা। তাহলে আচ্ছা, লেন্সের প্রধান অক্ষটা আগে এখানেই, এটা প্রধান অক্ষ। উত্তল লেন্সের দুটো ফোকাস F1 লিখলাম। তাহলে ফোকাস দৈর্ঘ্য স্মল এফ, ক্যাপিটাল এফ দিয়ে ফোকাস বিন্দু বোঝাচ্ছি। স্মল এফটা হলো ডিস্টেন্স, দূরত্বটা স্মল এফ। এখন বলছে যদি কোনো একটা বস্তু, আমি বস্তুটাকে গ্রিন দিয়ে বোঝাবো, বস্তু যদি ফোকাস যে দূরত্ব তার থেকে মানে তার সমান বা তার থেকে বেশি থাকে, তাহলে কীভাবে সৎবিম্ব গঠন হবে, অর্থাৎ সেই প্রতিবিম্বটা পর্দায় ফেলা যাবে এবং বস্তু থেকে উল্টো হবে, সৎবিম্ব। আর যদি বস্তুটাকে আমি ফোকাস দৈর্ঘ্যের থেকে কমে রাখি, সমান দৈর্ঘ্যে রাখবো না, সমান দৈর্ঘ্যে রাখলে কি বললাম, সৎবিম্ব। ফোকাস দৈর্ঘ্যের থেকে যদি কম দূরত্বে রাখি তাহলে কি হয় কন্ডিশনটা, এই যে গ্রিন দিয়ে আমি বোঝাচ্ছি, এটা হলো পি কিউ, একটা বস্তু পি কিউ। তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। এখান থেকে একটা আলোক রশ্মি পি আর, এটা আর পি আর, এই আলোক রশ্মি লেন্স থেকে কীভাবে প্রতিসৃত হবে। আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্রগামী, যেটা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাবে, এইভাবে প্রতিসৃত হয়ে যাচ্ছে। এখন এই যে রশ্মি দুটো যেটা লেন্স থেকে বেরিয়ে প্রতিসৃত হচ্ছে, সেটা কিন্তু অপসারী রশ্মিগুচ্ছ। এটা কি অপসারী রশ্মিগুচ্ছ। এবার এই অপসৃত যে রশ্মিগুলোকে যদি উল্টো দিকে আমি বর্ধিত করি তাহলে পি ড্যাশ বিন্দুতে মিলিত হবে। পি ড্যাশ বিন্দু থেকে একটা প্রধান অক্ষের উপর লম্ব টানা হলো কিউ ড্যাশ। তাহলে এই পি ড্যাশ কিউ ড্যাশ হবে পি কিউ বস্তুর কি অসৎবিম্ব। এইটা হলো অসৎবিম্ব গঠিত হলো এইভাবে। তাহলে উত্তল লেন্সের সাহায্যে আমরা অসৎবিম্ব দেখলাম। এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যে অসৎবিম্ব যেটা গঠিত হলো, এটা কিন্তু এটা কী হবে না, বস্তুর থেকে আকারে বড় হবে এবং সোজা হবে। সৎবিম্বগুলো কী হয়েছিল, সৎবিম্বগুলো উল্টো হয়েছিল, আর অসৎবিম্বটা কি সোজা হবে। এখানে বিশেষ একটা বৈশিষ্ট্য হলো যে উত্তল লেন্সের এই ধর্মটাকে কাজে লাগানো হয় কোথায়, অণুবীক্ষণ যন্ত্রে। অণুবীক্ষণ যন্ত্রে এই ধর্মটাকেই কাজে লাগানো হয়। অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রে আমরা যে মানে বস্তুকে দেখছি সেটা কি আসলে অসৎবিম্ব।